বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত বাংলাদেশ, 7 দিনের শোক বিএনপি। আজ বুধবার দুপুর 2টায় জানাজা শেষে দাফন হবে শহীদ জিয়ার পাশে। বেগম জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা, শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা, বললেন দেশের গণতান্ত্রিক পরিক্রমা চিরস্মরণীয় হয়ে থাকবে তার অবদান। খালেদা জিয়ার মৃত্যুতে আজ সাধারণ ছুটি, 3 দিনের রাষ্ট্রীয় শোক, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, সকলকে ধৈর্য ধরার আহ্বান। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিস্তারিত। সোমবার দিবাগত রাত থেকেই উদ্বেগ উৎকণ্ঠায় গোটা দেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতিতে এই উদ্বেগ উৎকণ্ঠা। অবশেষে দেশবাসীর সকল উদ্বেগ, দোয়া, ভালোবাসাকে পেছনে ফেলে অনন্তের পথে যাত্রা করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাতের অমানুষের অন্ধকার ভেদ করে আলো ফোটার আগেই মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুকে জাতির অপরিণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন এটা পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা, যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দেশ জুড়ে দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, অনেকের কাছে বেগম জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তার কাছে বেগম খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে। নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। তারেক রহমান লেখেন, ত্যাগ ও সংগ্রামে ভাস্বর হয়েও বেগম জিয়া ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা তাদের সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। খালেদা জিয়া বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। দেশের জন্য বেগম জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশের মানুষই ছিল তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। খালেদা জিয়া রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও যোগ করেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়।
প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে দেশবাসীর পাশাপাশি শোকাহত বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। শোক প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রভাবশালী এই নারীর প্রতি বিনীত শ্রদ্ধা জানিয়েছে দেশটির সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গের কলকাতা প্রেস ক্লাবে সনাতনী সংগঠনের উদ্যোগে হয় শোকসভা, যা শুরু হয় বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। বেগম জিয়ার মৃত্যুতে 2 দিনের শোক জ্ঞাপন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ইন্দো বাংলা প্রেস ক্লাব। সাধারণ নাগরিক হিসাবে আমাদের সনাতনী সংগঠনের পক্ষ থেকেও আমরা গভীর শোকাহত। ব্যক্তিগতভাবে এবং ভারতবাসীর তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি তার আত্মার প্রতি। আমরা কলকাতা এবং ভারতবর্ষের লোক হিসেবে আমরা অবশ্যই তাকে শ্রদ্ধা জানাবো এবং শোক জ্ঞাপন করছি। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকে কাতর বিশ্বের বিভিন্ন দেশে বাস করা প্রবাসী বাংলাদেশিরাও। শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতৃবৃন্দরাও। সকল মুসলিম উম্মার কাছে দোয়া চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করেন। বাংলাদেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশনেত্রী শান্তির দূত হিসাবে আবির্ভূত হয়েছেন এবং এই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটা বিপন্ন করেছেন। সেই নেত্রী আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। ছেলের অসুস্থতা এত কিছু পরে উনি দেশ ছেড়ে যান নাই। আমাদের নেত্রী, আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।